ছোলা কলা। সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপরে হামলা। দেশটা তোমার একার নাকি করছো ছোলা কলা। সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপরে হামলা। মনে রেখো হিন্দুরাও দেশ বাঁচাতে পাশে ছিল। দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত তারাও দিয়েছিল। মনে রেখো হিন্দুরাও দেশ বাঁচাতে পাশে ছিল। দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত তারাও দিয়েছিল। তবে ধর্ম নিয়ে কেন এ ঝামেলা? ও দেশবাসী বন্ধ করো হিন্দুর উপর হামলা। ও দেশবাসী বন্ধ করো হিন্দুর উপর হামলা। আমরা হিন্দু সব ধর্মকে সম্মান করতে জানি। তেমন করে হিংস্র সুরবত করতেও আমরা জানি। তাই সময় থাকতে হয়ে যাও সাবধান। ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন। ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন। মনে রেখো হিন্দু মাও রাজপথেতে নেমেছিল। দেশে দেশে দেশ রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল। মনে রেখো হিন্দু মা রাজপথেতে নেমেছিল। দেশে দেশে দেশ রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল। দিচ্ছ তোমরা এই প্রতিদান। ও দেশবাসী স্বাধীন দেশে স্বাধীনতা দিন। 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 বাংলাদেশের সেই ভণ্ডদের উচিত শিক্ষা দিল, যারা মন্দির মূর্তি ভেঙে ইনশাআল্লাহ বলে, তাদের উচিত শিক্ষা দিল। কেন বলছি? ইসলাম ধর্মে যুদ্ধ জায়েজ আছে। কখন? স্বৈরাচারী জালিম সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জায়েজ। কিন্তু শেখ হাসিনা সরকার যদি সেই জালিম সরকার হয়, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, শেখ হাসিনা সরকার সব পালিয়েছে, মিটে গেল। তারপরে এই যে ধর্মস্থানে হামলা করা, এটা কিন্তু ইসলামে জায়েজ নেই। কেন? আজকের আমাদের ভারতবর্ষের যে মুসলমান যারা আমাদের ধর্মগুরু আছে, তারা শেখায় আগে দেশকে ভালোবাসতে হবে। আমরা যদি সংখ্যাগুরু হই, সংখ্যালঘুদের জানমালের হেফাজত আমাদের নিতে হবে। এটাই আমাদের ভারতের ধর্মগুরুরা আমাদেরকে শেখায়। আর বাংলাদেশের যারা প্রতিনিয়ত ভারতকে আক্রমণ করছে, এক শ্রেণীর অশিক্ষিত, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের জব্দ করতে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে না ভারতের। শুধুমাত্র একটা গেট খুলে দিলেই যথেষ্ট, আর যুদ্ধ করতে লাগে না। শুধরে যাও ভাই, শুধরে যাও। এই ছোট বোনটার এই যে অসাধারণ একটা প্রতিবাদ, আমি তো প্রচুর খুশি হয়েছি যে হিন্দু বাংলাদেশে যারা আরও পালাতে চেষ্টা করছে, তারা যেন এভাবেই রুখে দাঁড়ায়।